মহাষষ্ঠীতে আমি প্যান্ডেল হপিং করতে গেছিলাম আমি আর মা। তো দেখতে পাচ্ছ প্রথম যে দুর্গা প্রতিমাটা দেখি, এটা আমাদের পাড়ার কিছুটা কাছাকাছি। তো সেখানে আমি আর মা গেছি সুন্দরভাবে ঠাকুরটা দর্শন করতে। এটা অনেকটা ছোটোর মধ্যে অনেক সুন্দর করেছে। তারপরে হাঁটতে হাঁটতে নেক্সট ঠাকুরটা দেখতে গেছিলাম। তো পরপরই মানে রয়েছে ঠাকুরের আমি আগেও বলেছি যে হয়তো পুজোর সময় ভাবছো কেন আমি সাজা গোজা করিনি, কারণ আমি শুধুমাত্র মায়ের কারণ ওনাকে কে নিয়ে যাবে, সেই কারণে। দেখো এখানে সুন্দরভাবে পূজা শুরু হয়ে গেছে, ষষ্ঠীর পুজো। তো দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে মাকে বরণ করছে। নেক্সট যে এটা হচ্ছে বাড়ির প্রতিমা, সেটাকেও খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। তারপরে দেখো এই যে রাস্তার এই সুন্দর সুন্দর ডিজাইনের যে কাপড় দিয়ে করেছে না লাইটিংগুলো, খুবই ভালো লাগছিলো। তো এটা আমাদের এখানে সবথেকে বড় পুজো হচ্ছে ষোলোর পল্লী। এখানে দেখো কত সুন্দরভাবে এখানে জলের ফোয়ারা উঠছে, আর মণ্ডপটা কত সুন্দরভাবে সাজিয়েছে। তার সঙ্গে নাগরদোলা থেকে শুরু করে এগুলো তো রয়েছেই। এবং এখানে একটা স্পেশাল একটা জলের মধ্যে আগুনের কি একটা করেছে, যেটা খুবই ভালো লাগছিলো। তো লাইন দিয়ে আমরা রীতিমতো হাঁটা শুরু করেছিলাম আমি আর মা। আসলে মাকে তো নিয়ে যাওয়ার কেউ নেই আমি ছাড়া, তো উনি তো সারা বছর ধরে আমাদের জন্য করে। তো এই মানে আমার ভালো লাগুক না লাগুক, সবসময় নিজের ভালো লাগাকে মূল্য দিতে নেই। তো শুধুমাত্র অন্যের ভালো লাগার কারণেই এই পুজোর কটা দিন আমি মাকে নিয়ে বেরো। মা তো সারা জীবন আমাদের জন্য করেই যায়, একা একা কি বয়স্ক মানুষ বেরোতে পারে, তাই জন্য তার জন্য আমার যাওয়া। তো আর তোমাদের সাথে কিছু শেয়ার করারও রয়েছে। দেখতে পাচ্ছ এটা হচ্ছে ষোলোর পল্লী পূজা মণ্ডপ, আর এত সুন্দর মণ্ডপটাকে সাজিয়েছে না, তো সেটাই তোমাদের দেখাচ্ছি আমি। দেখো, আর ঠাকুরটা অনেক সুন্দর করেছে। আচ্ছা, তোমরা যারা ভিডিওটা দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে অল করে দিও, যাতে নতুন নতুন ভিডিও আসলে তোমরা সবার আগে দেখতে পাও। আর যদি ফেসবুকে দেখছো তারা প্লিজ পেজটাকে ফলো করে দিও। দেখো এই ঠাকুরটা অসাধারণ করেছে, আর মণ্ডপটাও অনেক সুন্দরভাবে সাজিয়েছে। এটা হচ্ছে কাঁচরাপাড়া স্টেশনের সামনে পুজোটা। দেখো কত সুন্দর ঠাকুরটা করেছে, দেখেও ভালো লাগে, তাই না? তো মোটামুটিভাবে পঞ্চমী থেকে ঠাকুর দেখা শুরু করেছিলাম। পঞ্চমী, ষষ্ঠী, আজকে সপ্তমী কিছুটা বাকি আছে। এই কটা কমপ্লিট হলে মোটামুটি কাঁচরাপাড়া দেখা হয়ে যাবে। আর আমি তোমাদের সাথেও শেয়ার করেছি যে কী কী ঠাকুর আমি দেখেছি। দেখো এই ঠাকুরটা অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে। এখানে দেখো ঘট পাতা হয়ে গেছে, এখানে এখনও ঘট পাতা হয়নি। আমি দেখলাম কালকে অনেক জায়গায় ঘট পাতা হয়ে গেছে, পুজো পুরোহিত চলে এসছে। আর এই ঠাকুরটাকে দেখলাম দেখো এখনো ঘট পাতা হয়নি। তো এখানে মাকে একটা ফটো তুললাম। এটাও একটা বাড়ির পুজোগুলো সবথেকে বেস্ট কী জানো তো, যখন দশমী হয় এরা আবার কাঁধে করে ঠাকুর বিসর্জন দেয়, কাঁধে করে নিয়ে গঙ্গা অবধি যায়। সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব কীভাবে কাঁধে করে গঙ্গা অবধি যায়। আর হচ্ছে সবথেকে বড় কথা, দেখো এটাও আরেকটা সব জায়গায় বললাম না যে শুরু হয়ে গেছে পূজা, ষষ্ঠী পুজোর বোধনের যে পুজো যেটা হয় অ্যাকচুয়ালি, তো সেটা শুরু হয়ে গেছে। এটাও একটা বাড়ির পুজো, সেখানেও মাকে দিয়ে গেছি, সেটাও দেখা হয়ে গেল। তো এই যতগুলো আমি ঠাকুর দেখেছি, কটা ঠাকুর দেখেছি, প্রত্যেকটা ঠাকুরই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করেছি। দেখো এটাও অনেক সুন্দর। তারপরে হচ্ছে দেখো এখানে নাড়ু তৈরি হচ্ছে দেখছিলাম। এটা হচ্ছে এটা আবার অ্যাওয়ার্ড পাওয়া ঠাকুর, হচ্ছে বলাকা পুজো মণ্ডপটার নাম। অনেক ভালো ভালো থিম করে, সেই জন্য অনেকবার অ্যাওয়ার্ডও পেয়েছে। এই ঠাকুরটা দেখো কত সুন্দর, তাই না? অনেক সুন্দর। আচ্ছা, তোমরা কোথায় কোথায় ঠাকুর দেখতে গেলে, কলকাতায় ঠাকুর দেখতে গেলে এটা কিন্তু অবশ্যই জানিও। আগেরবার কলকাতায় ঠাকুর দেখতে গেছিলাম দমদমে, তরুণ দল থেকে শুরু করে অনেক জায়গায়। এটাও একটা বাড়ির পুজোর যাদের বাড়িতে পুজো হয় তারা 5টা দিন অনেক অনেক আনন্দ করে, সবাই একসাথে হয়, তাই না বলো? এটাও দেখো কত সুন্দর এই মণ্ডপটাও। প্রত্যেকটা ঠাকুর কিন্তু আমি তোমাদের দেখাচ্ছি যাতে অনেক অনেক সুন্দর। এটাও অনেক সুন্দর। দেখো এই ঠাকুরটা, এখানেও দেখো পুরোহিত পুজো করতে বসে গেছে। আর ওই ঠাকুরটা দেখলাম যে পুরোহিত এখন আর বসেই নি। দেখো কত সুন্দর। এখানে দেখো এটা হচ্ছে আমাদের পাড়া, আগে ছোটোবেলায় এখানে এসে দৌড়াদৌড়ি করতাম, এখানে এসেই বসে থাকতাম একদম ছোটোবেলায় আমার।